আমাদের আজকের সাইকেল ট্যুরে আমরা চলে যাচ্ছি বনখড়িয়া, যেটা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত। আর এই বনখড়িয়া মূলত গাজীপুরের ভাইরাল রাস্তা হিসেবে সকলের কাছে পরিচিত। প্রাকৃতিক ঘেরা অপরূপ সৌন্দর্যময় এই রাস্তাটা গাজীপুরবাসী এবং গাজীপুরের বাইরের মানুষদের কাছে ভাইরাল রাস্তা হিসেবে পরিচিত। অর্থাৎ এর অপরূপ সৌন্দর্য গাজীপুর এবং বাইরের সকল মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছে, যার জন্য এটা ভাইরাল রাস্তা হিসেবে খ্যাতি অর্জন করেছে। আর আজকে সেই ভাইরাল রাস্তা দেখার জন্য আমি এবং আমার কমরেডরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। আমরা আমাদের যাত্রাপথে যখন ফাউগাল এরিয়া দিয়ে যাচ্ছিলাম তখন আমরা অসাধারণ একটা সানরাইজ দেখতে পাচ্ছিলাম। আপনারা পিছনে তাকালে দেখতে পারবেন অসাধারণ একটা সানরাইজ। এখানে পিছনে আমাদের কমরেডরা দাঁড়ায় আছে আমাদের জন্য। আমি জাস্ট এখানে দাঁড়াইছি বিকজ আমি এই অসাধারণ ভিউটার একটা শট নিতে চাইছিলাম। একটি দিনের সবচেয়ে সুন্দর সময় হলো ওই দিনের সকালবেলা, যেটা এই সানরাইজটা আমাদের আবারও মনে করিয়ে দিল। এবং আমরা যাওয়ার সময় আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। হ্যাঁ রে সাগর ভাই, তো আমরা আমাদের যাত্রাপথেই এখানে একটা ছোট্ট খালের মতন পাইলাম। খাল তো না, এটা ছোট পুকুরের মতন। তো এখানে এটা কি পদ্ম ফুল ভাই? অসাধারণ পদ্ম ফুল কতগুলো, যেটা আমাদের পদ্মবিল, গাজীপুরে একটা পদ্মবিল আছে অনেকটা ওই রকমই বাট ছোট। অনেকগুলো পদ্ম ফুল এবং সবগুলো ফুলই ফুটে আছে, যেহেতু সকাল সকাল আর শীতের সকালে তো পদ্ম ফুল ফুটে, এটা আমরা কম বেশি সবাই জানি। ভাই যাওয়ানোর সময় তাহলে ভাবির লেগে এটা লয়ে যায় আনতে না রে ভাই, আপনারা কই না পদ্ম বিয়ে। আমি খুবই কষ্ট করে এই চিপার মধ্যে আইছি নিজের জীবনে রিস্ক নিয়ে, শুধুমাত্র সাগর ভাইয়ের জন্য একটা ফুল সংগ্রহ করার জন্য। বিকজ ভাই বলতেছে হ্যাঁ বইয়ের লেগে নাকি একটা ফুল নিয়ে যাবো। সো খুব কষ্ট করে এই জায়গায় আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা ফুলের ঝোপ আছে। অলরেডি আমার পায়ে কাদা লেগে গেছে, বাট কোন জায়গায় পাউডার রাখবে এখন। ওহ সাকসেস ভাই। ভাই ভাবির লেগা, ভাই ভাবির লেগা, ভাবির লেগা, শুধুমাত্র ভাই ভাবির লেগা। মাশাআল্লাহ। আমাদের সাগর ভাই খুব ভয় পাচ্ছিল, কারণ উনি ভাবতেছিল যে পদ্ম ফুল ছেঁড়ার কারণে আমাদেরকে মারা হবে বা মারতে পারে যে মালিক আছে পদ্ম ফুল বা ওই পুকুরটার। এর জন্য উনি আরও তাড়া দিচ্ছিল। বাই দ্য ওয়ে, আমরা একটু আগেই ফাউগাল রোড ক্রস করে চলে আসছি চত্বর বাজার রাস্তায়। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চত্বর বাজারে চলে আসব এবং চত্বর বাজারের পরের যে রাস্তাটা সেটাই মূলত বনখড়িয়ার রাস্তা শুরু হয়েছে। চত্বর বাজার পার হওয়ার পরপরই আপনারা আস্তে আস্তে প্রাকৃতিক ঘেরা যে সৌন্দর্যটা রাস্তার সেটা উপভোগ করা শুরু করবেন। এখানে প্রচুর প্রচুর পরিমাণে বক ছিল। ওরা মনে হয় এখানে আসে প্রতিদিন ময়লা আবর্জনা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন, দেখা যায় না তো, প্রচুর না হলে কয়েকশো বক এখানে আছে। এখন আমরা আছি চত্বর বাজার এরিয়ার মধ্যে, বাট এখানে আশেপাশে ভিউটা আসলেই এনজয় করার মতন, আপনার একাকিত্বকে দূর করার মতন। এবং সেই একাকিত্বকে দূর করার জন্য আজকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আমাদের কমরেডরা এই রাস্তা চলে আসছে। এখানে অনেক ছোটো ছোটো রাস্তা পেয়ে যাবেন এবং এইখানকার লোকাল যেই মানুষেরা আছে সেই লোকাল মানুষেরা এই চিকন চিকন রাস্তা দিয়ে চলাচল করে, যেটা আমাদের অপরিচিত বা অস্থানীয় এখানকার মানুষের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে মেবি বিশাল পেরি ফিল ছিল, হারভেস্টিং করা হয়েছে কিছুদিন আগেই। সো এই ব্রিজের মধ্যে দাঁড়াইয়া আমরা এখন কিছু ছবি তুলবো, বিকজ আমরা ছবি তোলার সময় পাই নাই। এই ব্রিজে আসতে না আসতে আমাদের কাছের এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে, তার আতিথি পরায়ণতা খুব ভালো লাগছে। বস কিছু কইবেন? মিষ্টি মুষ্টি লয়ে না রাগ করছে হয়তো। আমরা এই ব্রিজের মধ্যে দাঁড়াইয়া সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তুলছি, মোটামুটি অনেক ছবি তোলা হয়েছে। এখন আমরা এই ব্রিজ ছেড়ে চলে যাবো, বিকজ আমাদের সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। আর সাগর ভাইকে দেখতেছিলাম, সাগর ভাই অনেকক্ষণ ফুলটা হাতে নিয়ে রাখতেছে, কেন ফালাইতেছেন না জানি না। আমি হ্যাঁ বলছিলাম যে ভাই আমি যাওয়ানোর সময় আপনাকে 2-3টা ফুল তুলে দেবো। আচ্ছা ভাই, ফুলটা কারে দিবেন বুঝতেছি না, কেন রাখছেন? ভাই অনেক শখের বসে তো তুললাম, হ্যাঁ তুলে দেখতেছি। আপনি তো তুলেন না, তুলে তো আমি দিয়েছি। ও তাই? আচ্ছা। না, আপনার কাছ থেকে যে নিলাম আমি, হ্যাঁ। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হয়তো কাউকে দিতে পারবো, আপনি কি কিন্তু আচ্ছা অবশেষে পেলাম না কারণ মানুষ খুঁজে পাচ্ছেন না, মানুষ খুঁজে। মনের মানুষ খুঁজে পাচ্ছেন না। জি ভাই, আচ্ছা সমস্যা নেই, আপনি চিন্তা করেন নাই যে আমাদের ভাই একটু দোয়া করে দেন, এটা দোয়া করে দেন। ফি আমানিল্লাহ ভাই, পেয়ে যাবেন, কষ্ট নিয়েন না। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি ইতিমধ্যে গাজীপুরের সেই বিখ্যাত রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে অসাধারণ একটা রাস্তা, দুই পাশে সুন্দর বন। বা এটা কি গজারি গাছ না? গজারি বন, ওকে।
আসলে ভাই যে মানুষ যে বলে যে আসলে এটা গাজীপুরের সবচেয়ে সুন্দর রাস্তা, চোখ বন্ধ করে কওয়ানো যাবে যে আসলে এটা গাজীপুরের সবচেয়ে সুন্দর রাস্তা। তো এখনো কোনো বানরের দেখা পাই নাই। এই সাগর ভাই দিয়ে পিছনে আপনারা আসলে আসলে অনেক মিস করতেছেন, বিকজ এই রাস্তা যে না আসবো সে আসলে আফসোস করবো, বড় ধরনের আফসোস। ভাই এই জায়গায় দাঁড়ান, ছবি তুলবো একটা। আমরা একটা টিমকে দেখছিলাম, যে টিম ওইখানে মেবি ছবি তুলতেছিল, ফটোশ্যুট করতেছিল। হরহামেশা এই জায়গায় মনে হয় সবসময় মানুষ আসে। হ্যাঁ একটা ছবি তুলে দিয়েছিলাম, হেয়ার ছবিগুলো পুরো অ্যাস্থেটিক হয়েছে। হ্যাঁ যায় একটু পরে ফেসবুক কাঁপাইবো। এখানে আমরা দাঁড়াইছি ছবি তোলার জন্য, মাথাটা ভাই গেল গাড়ি নিয়ে। সো যতটুকু বুঝলাম যে এই রাস্তাটা আসলে নীরব একটা রাস্তা, সচরাচর মানুষ এখানে আসে না, মানে বেশি যাতায়াত নেই। মাঝে মধ্যে একটা অটো বা একটা বাইসাইকেল, কিছু বাইসাইকেল, কিছু বাইক, এই টাইপের গাড়ি ঘোড়ার দিকে আসে। এর জন্য আর কি পুরো নিস্তব্ধ এই রাস্তাটা হয়ে থাকে। এই জন্য মূলত এই রাস্তাটা, এই জিনিসটা একটা কিন্তু এই রাস্তার গুণ, যে আসলে সবসময় নিস্তব্ধ থাকে, যেটা খুবই ভালো লাগে এই গহীন জঙ্গলের মাঝখানে রাস্তার মধ্যে আইসা। সো আপনারা যদি গাজীপুরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে চান, আমি আপনাদেরকে মাস্ট এই রাস্তাটা রিকমেন্ড করব। সো আইসা পড়েন। মানে এই ফরেস্টে আসলে আপনারা, হ্যাঁ আরে আমি আসি, সমস্যা নাই। স্যার খুবই রাগ হচ্ছে, বিকজ সে একটা সুন্দর ভিডিও বানাতে যাচ্ছে এবং আমি বারবার হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে চলে আসি দেখা। সে খুবই নারাজ হচ্ছে, বাট আমি তার ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই না। যে একটা কথাই বলতে চাই যে এই জায়গায় আসলে আপনার ছবি তুলে দিতে দিতে আপনি পাগল হয়ে যাবেন, বিকজ মানে যে কেউ আসলে এই জায়গায় ছবি তুলতে যাবে, এত সুন্দর একটা রাস্তা। এবং স্যারও পাগল হয়ে গেছে ছবি তুলতে তুলতে, ইভেন আমি নিজেও একটা ছবি তুলছি। তো একজন ক্যামেরাম্যান আপনার লাগবে এই জায়গায় আসলে। আমাদের হুরাইরা ভাই আউনের সময় খাওয়ান লয়েছে। ভাইটা কি আনছিলেন? এটা হালুয়া রুটি। ও ভালো একটা কাম করছে। আমরা খুবই ক্ষুধার্ত। গতবার যখন আমরা ট্যুরে গেছিলাম তখন আমাদের কি হয়েছিল যে খাবারের খুব অভাব ছিল এবং আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হওয়ার পর আমাদের শরীর চলতেছিল না, মানে কি একটা অবস্থা। তখন আশেপাশে কোনো হোটেল খুঁজে পাই না খাওয়ার জন্য। বাট আমাদের বস খুবই ভালো একটা কাজ করছে, যে সে আসার সময় যে রাস্তার মধ্যে যে হালুয়া বিক্রি করে না, হালুয়া রুটি পরোটা, সেখান থেকে সে হালুয়া পরোটা নিয়ে এসে বস তাহলে আনবক্সিং করেন, যেহেতু বক্সিং করে লইছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই একটার মধ্যে রুটি হালুয়া আলাদা আলাদা নাকি এক লগেই? একসঙ্গেই আছে, তাহলে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ। বসরে বেশি বেশি করে দিয়ে ইয়া হাবিবি, বস করে খাওয়াইতেছে রিজিক বসের পক্ষ থেকে, আইসে তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু বসের কি ওসিলায়। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চারটা করে শুরু করি, বিসমিল্লাহ। চারটা করে শুরু করি, চারটা করে। ইয়া হাবিবি, পানি ভাই, পানি তো নাই। পানির সংকটে তো ভুগবো আসলে সমস্যা তো ভাই। এই রুটি আর হালুয়া খেলে সমস্যা কি, যে বেশি বেশি পানি তৃষ্ণা লাগে। তো আমরা হুজুর সবই ঠিক করছে, খালি একটা ভুল করলে পানি আনে নাই। যদি গলার মধ্যে পাইতে যায় নির্ঘাত ডেট। আচ্ছা যাই হোক, আনছে এটাই শুক্রিয়া। মানুষ আমরা বাঙালিরা সবসময় খুদ ধরি প্রত্যেকটা কিছুর পিছনে, বাট এই জিনিসটা ঠিক না। সে যে আমাদের জন্য কষ্ট করে আনছে, এটাই অনেকজন, এটার জন্য শুক্রিয়া আমরা আল্লাহর কাছে এবং তার কাছেও। অসাধারণ। মজা লাগে সকাল সকাল। এই যে আমরা অনেকগুলো বান্দর দেখতে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে কতগুলো আছে। আমাদের পিছনে অনেকগুলো বান্দর। তো সাগর ভাই কি করছে, এক বান্দর আরেক বান্দরের আদর করতেছে। তো সাগর ভাই এই ছবি তুলন লাগো। আমি বুঝলাম না ভাই, এই কেন ভালোবাসায় বাধা দিচ্ছেন? আমি কইতেছি ভাই একটা লয়ে লন দৌড় দিই। হ্যাঁ কইতেছে আমরা যদি একটা ধরিও, একটা খালি গাছের উপরে কিরম যেন একটা সংকেত দেয়, অগো সিগন্যাল আছে আলাদা, পর সব এক লগে হামলা দেয়। আমি জানি যে বান্দর ভয়ঙ্কর, বিকজ ছোটবেলা আমার একবার বান্দর ওদের খুব থাপড়াইছিল, তখন দিয়ে আমি বান্দরে ডরাই। এর লিগে আমি যাই না, ওই যে সাগর ভাই গেছে যে ছবি তুলতেছে। ভাই তাদের পড়েন। তো বন্ধুরা, আজকের জন্য আমাদের যাত্রা এখানে শেষ। আমরা আমাদের গাজীপুরের সবচেয়ে সুন্দর যে রাস্তা, অন্যতম সুন্দর রাস্তা, জানি না এটাই সবচেয়ে সুন্দর নাকি, বাট অন্যতম সুন্দর রাস্তা আমরা ঘুরে ফেলেছি। আমাদের কাছে অসাধারণ লাগছে। এখানে আমাদের ঘুরার আসার আছে, আমরা একটা বিশেষ মুহূর্ত উপভোগ করছি। আমরা বিশেষ মুহূর্ত, একটু বেশি বিশেষ। আমরা এখন পরিকল্পনা করতেছি যে পরবর্তীতে কই যাওয়া যায়। আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে যে এই জায়গায় গেলে ভালো হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন। আমরা ওই জায়গায় পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবো। ইভেন আমরা নিজেরও পরিকল্পনা করতেছি যে পরবর্তীতে কই যাওয়া যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।